গতকালকে দিনাজপুরে যখন প্রোগ্রাম করতে গেলাম, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ প্রধান বক্তা, আমি দ্বিতীয় বক্তা। আলোচনা শুরুর আগে রাত যখন 9টা বেজে গেল, আমাকে স্টেজে দিল 9:30টায়। 9টার পরপরই মোবাইলটা একটু অন করে দেখলাম মারা আর মারি, ঘর ভাঙ্গা ভাঙ্গি। এই ঘর বাংলাদেশের একটি ঘর, যেই ঘরটা নাম্বার 32। কথা বলেন ঠিক কিনা? কত নাম্বার? বাংলাদেশের ধানমন্ডি 32 নাম্বার। যেই বাড়িটা বোল্ডারের মাধ্যমে, মানুষের মাধ্যমে, ছাত্র জনতার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মধ্যে তৎক্ষণাৎ দেখলাম ঢাকায় ঘটনা হচ্ছে, দিনাজপুরে বসে দেখলাম, সারা বিশ্ব দেখলো। কথা বলেন ঠিক কিনা? যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা কখন কারে কি করবে আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? সাবধান থাকো, কোরআনের বিরুদ্ধে যাও না, আলেমের বিরুদ্ধে যাও না, রাসূলের বিরুদ্ধে যাও না, হকের বিরুদ্ধে যাও না, গরিবের হকের বিরুদ্ধে যাও না, গরিবের মাথায় গরিবের পেটে লাথি দিও না। আল্লাহ কিন্তু সহ্য করে না। কত মানুষ দেখলাম 9 বছরের রাজা, 10 বছরের সাজা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যে কোনো মুহূর্তে চেয়ারে বসাতেও পারে, চেয়ার থেকে নামায়ও দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? সিনেমেনে খেলো না, উলামায়ে কেরামদেরকে ভালোবাসো, কারণ উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। কথা বলো ঠিক কিনা? সম্মানিত আমার ভাইয়েরা, যে কোনো মুহূর্তে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মুহূর্তে আমেরিকা কি হচ্ছে বলা যাবে কি যাবে না? যে কোনো মুহূর্তে খবরাখবর আছে। আল্লাহ তাআলা বললেন আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তোমরা আয়াতগুলি পড়বা, যখন তোমরা কথাগুলি শুনবা, তোমার অন্তরে যতগুলি পাপ আছে এই পাপের খবর কে জানে? আমেরিকার খবর বলা সম্ভব হলো। গতকালকে ধানমন্ডি 32 নাম্বার বাড়ি ভাঙচুর করা হলো। যে কোনো মুহূর্তে আমরা মোবাইল খুলে দেখতে পারলাম, কিন্তু এত দূর থেকে এত তাড়াতাড়ি শোনা সম্ভব হলো। বুকের সঙ্গে বুকটা মিলিয়ে দিলাম, তবু ওনার মনের খবর আমি বলতে পারবো না, আমার মনের খবর উনি বলতে পারবে না। এত দূরের খবর বলা গেল, কিন্তু অন্তরের খবরগুলি বলা গেল না। আওয়াজ করে বলুন, অন্তরের খবর কে জানে? বাবা কতগুলি গোপন পাপ, প্রকাশ্যে পাপ করেছে, সন্তান জানে না। আমরা যতটা পাপ করেছি বাবা মা জানে না, স্ত্রী পাপ করেছে সন্তান জানে না, স্বামী পাপ করেছে স্ত্রী জানে না, বন্ধু পাপ করেছে বন্ধু জানে না। ও জনতা বলা, প্রত্যেকের অন্তরের পাপের খবর কে জানে? নবীজি বলেছেন কোরআনের মাহফিল আসবে, কোরআনের মাহফিলে যদি আসতে পারো, মনোযোগ সহকারে যদি কোরআন তেলাওয়াতগুলি হাদিসগুলি শুনতে থাকো, মাহফিল শেষে যদি দোয়া পড়ে চলে যাও, আল্লাহর নবী বলেছেন তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়।